আগে আমরা টেলিভিশন খুললেই কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এইগুলো শিখতে পারতাম, ঠিক না বেটে? কুমড়া দিয়ে বেগুনি বানানো এটা বিশ্বের ইতিহাসে কেউ আবিষ্কার করে নাই। আমরা এটা পেয়েছিলাম, তারপরে আমরা পাইলাম কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখলে বর্ষাকালে ভিজাইলে আবার জীবন্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে উন্নত রাষ্ট্রে কেমন করে বার্গার বানায়, কথা কয় না? শুধু তাই না, ওগো আমার ভাইয়েরা, আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে, আমরা পেঁয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না, এর জন্য বড্ড কষ্টে আছি দাদা, আমাদের পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা, এখন তো বাংলাদেশ নিতে চায় না, আমাদের দেশেও তো 3 টাকা 5 টাকায়ও বিক্রি হচ্ছে না দাদা, এই পেঁয়াজ কি করব দাদা? দেখেছেন কিনা? আমি বললাম ওগো দাদা দুঃখ করে লাভ হবে না, কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না, তোমাদের সরকার বলল আমাদের দেশে পেঁয়াজ দেবে না, আমাদেরও লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেটা তো আমাদের শিখায় আছে, এখন তোমরাও ওই দেশে এই নেত্রীরে যেন টেলিভিশনে নিও না, তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি যা 3 টাকা বেচতেছি 30 পয়সাও নেবে না, ঠিক না বেটে? এরপরে দাদারা গোশত দিতে চাই না, গরুর গোশত আমাদের দেশে গরু রপ্তানি করবে না, আমাদেরও দরকার নেই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ হয়, সুতরাং তোমাদের লাগবে না। আরো একটা কথা যদি না বলি তাইলে হবে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? আমার নায়েবে আমির উনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করে আমার একটা আইফোন কিনে দিবা, কয় জামাত ইসলাম করি ইয়ানত তুলিয়ে তো দিন চলে না, সব জমা দিতে হয়, সব কি করতে হয়, সব তো জমা দিতে হয়। তো তারপরেও বোর খুশির জন্য একটা কষ্ট করে আইফোন কিনে দিয়েছে, যেই দিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইয়েছে, খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে তুমি জামাত করতে কয় কিনা, তুমি জামাত করো কিসের জন্য? শেখ হাসিনার ফোন আমি চালাবো, তোমার ঘরই করবো না আমি। এই সংসার টিকাবে কেমনে? কর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা, এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? কথা তো কত বলতেছে করে, সময় নেই, তা কি করব, কোন দিকে যাব? যাই হোক অসুবিধা নেই, আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আর 5 মিনিট কি শোনা যাবে? ইনশাআল্লাহ আমি শুনবেন, শুনতে তো হবে, কারণ এখন শোনার সময়, বলার সময়, ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, জেগে উঠেছিলেন, তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে। এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই, যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে, যেই বাংলাদেশে জনগণের অধিকার থাকবে, কোনো জনগণ লাঞ্ছিত হবে না, ধিক্কৃত হবে না, জনগণের পরে জুলুম করা হবে না, জনগণের উপরে নির্যাতন নিষ্পেষণ করা হবে না, নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না, খুন হবে না, গুম হবে না। সেই বাংলাদেশ আনতে কি রাজি আছেন? সেই বাংলাদেশ যদি জানতে হয় তাহলে স্ব অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে। ওরে বাবা, পুলিশের গাড়ি এসবি এত ভয় করার কিছু না, ওরা তো আমাদের ভাই। ভাই মানে কি দুলিও ভাই? হ্যাঁ, দাওয়াত, পুলিশের তো দাওয়াত দিতেই হবে। পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝতে পেরেছেন কথা? কি বোঝা গেছে? আয়াতটা পড়তে বলা হলো
ফেরাউনের কাছে যে ফেরাউনকে শোনাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের পাওয়ার, কিসের খুন, কিসের গুম, কিসের হত্যা, কিসের ধর্ষণ, কিসের রাহাজানি, কিসের ফাঁসি, সব ভুলে যাও, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আর আমরা এই আয়াত কোথায় নিয়ে গিয়েছি? কোথায়? গোরস্থানে। কোথায়? তার মানে এই আয়াত পড়তে হবে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে একটু সংস্কার করে আমাদের একটা নির্বাচন দিবেন। আমার বিএনপির ভাইয়েরা অনেক বলছেন যে নির্বাচন দাও, নির্বাচন দাও। শুধু বললি হবে না, ওর কাছে যে এই আয়াতটা শোনাইতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্যাগগুলো স্টেজে দিয়ে যান, 50টা ব্যাগ আপনাদেরকে দেওয়া হয়েছে ভাইয়েরা আমার। ব্যাগ নিয়ে আবার বাদাম কিনতে চলে যান। এত কষ্ট করে টাকা দেওয়া হইলো, আমি গনবো, শিগগিরই নিয়ে আসেন। এই যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, এই টাকা নিয়ে আবার লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিও না ডার্লিং। ব্যাগ কই? আসতেছে আসতেছে, এত বিশ্বাস করার দরকার নেই। ওরা না থাকলে ওসি আছে, দরকার হলে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ওসি নিয়ে বসে আসি, ব্যাগ না আনলে ডায়রিয়া কিউ আন্ডার অ্যারেস্ট। কথা যেন মনে থাকে, ঠিক আছে তো ভাইয়েরা আমার? তাইলে প্রথমে পড়তে হবে কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। আমার বিএনপির ভাইয়েরা যারা নির্বাচন চাচ্ছেন, যে বলতে হবে ডক্টর ইউনূস, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি এই ক্ষমতা এতদিন ধরে থাকার দরকার কি? আগের সরকার তাহাজ্জুদ পড়িয়েছিল, তাও রাখতে পারে নাই, তুমি তো নামাজই পড়ো না। বোঝেননি? মিনহা খলাকনাকুম, তোমার এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটিতে উঠানো হবে। সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাও। কথা বোঝা গেছে তো? এই আয়াত পড়তে হবে। তাহলে কোথায়? কথা কয় না। ডক্টর ইউনূসের কাছে। থানার ওসি সাহেব একটা মামলা নিয়ে গেছেন, এখন কোনো কারণে আপনি আওয়ামী লীগ করেন বলে মামলাটা নিচ্ছেন, ধরে নেন। কথার কথা, এরকম হয় না? হয় না? আগের সময় বিএনপি জামাত করলে মামলা নিত না, এরকম হয় না? এখন হয়তো এটা হচ্ছে না। যদি হয়, যদি উনি করেন, তাইলে উনাকে বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? ওগো ওসি সাহেব, কিসের চেয়ারের বড়াই, কিসের আপনার ওসির পাওয়ার? আপনি তো একজন মাটির তৈরি মানুষ। এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন মাটিতে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আপনাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং আপনি যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্বের প্রতি কোনো রকম আপনি অবহেলা করেন না, সেই দায়িত্বের অপব্যবহার করেন না, তাইলে কিন্তু আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এরপরে শোনাবেন এই যে ভাইস চেয়ারম্যান, সাবেক বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আমার মোজাম্মেল সাহেব, উনি যখন চেয়ারম্যান হয়ে যাবেন, এখন সয়াবিন তেল উনি বোতলগুলো যদি উনার খাটের নিচেই রাখে, জনগণের না দিয়ে, তাইলে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? শুধু এই ওয়াজটা শিখে যান। গ্রামের যে সুদখোর, যদি সুদ খায়, তাইলে তাকে শোনাবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুদখোর, সুদ খেও না। সুদ খেয়ে লাভটা কি? আমার ভাইজান চলে আসছে, আমার ওয়াজের কথা শেষ, আর গাঞ্জা শুনাইছি, আগামী বছর আবার শোনাবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, চাঁদপুরের পক্ষ থেকে, হাজীগঞ্জের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সব দলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হাজীগঞ্জের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হামজা ভাইয়ের আগমন,
হামজা ভাইয়ের আগমন হাজীগঞ্জের পক্ষ থেকে হাজীগঞ্জের পক্ষ থেকে তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা